أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 18 তারিখ। আজকের দিনগত রাত হবে 19 রমজানের রাত, যে রাত্রে মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মস্তিষ্কের উপরে ইবনে মুলজিম বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করেছিল, যার কারণে মাওলা তৃতীয় দিন 21 রমজান শাহাদাত বরণ করেছিলেন। তাই আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই। আজ 18ই রমজান, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব, তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ কিভাবে পড়তে হবে সেটা বলবো। আর মনে রাখবেন, শাবায়ে কদর, লায়ালিয়াল কদর, যে বিশেষ 3টি রাতকে শবে কদর বা লায়ালিয়াল কদর বলা হয়েছে, তার প্রথম রাত হচ্ছে আজকের রাত, 19 রমজানের রাত, যে রাত মাওলা আলী আলাইহিস সালাম পুরো রাত আল্লাহর উপাসনায় ও ইবাদতের মাধ্যমে কাটিয়েছিলেন। তাই আমরা মাওলা আলী আলাইহিস সালামের অনুগামী অনুসারী শিয়ানে আলী আমরা আজকের রাতকে লাইলাতুল কদরের রূপে পালন করি। তো আজকের রাত্রের আমাল মানে শবে কদরের আমাল ইনশাআল্লাহ উল্লেখ করব আপনাদের সামনে। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা মাওলা আলী আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো তার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা নাব্বিহনি ফীহি লিবারাকাতি আসহারিহি ওয়া নওয়ির ফীহি কলবি বিদিয়া'i আনওয়ারিহি ওয়া খুয বিকুল্লি আ'দাই ইলা ইত্তিবা'i আসারিহি বিনূরিকা ইয়া মুনাওয়িরা কুলুবিল আরিফিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে সজাগ করুন আজকের ভোরের মানে সেহরির যে বরকত ও ফজিলত, সেটাকে যেন আমি বা আমরা উপলব্ধি করতে পারি। মাওলা আলী আলাইহিস সালাম সারা রাত জেগে আল্লাহর উপাসনা করেছিলেন, উনি আল্লাহর ওলি ছিলেন। নিশ্চয়ই আজকের রাত্রের বিশেষ কোনো ফজিলত আছে বলেই তো উনি আজকে রাত জেগেছিলেন, বা নবী ও নবীর সাহাবীরা আজকের রাত জেগে তাঁরা আমাল করেছিলেন। ওয়ানাউর ফিহে কলবি বিদিয়া'i আনওয়ারিহি,
আর আজকের রাত্রে বা আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরকে নুরানি করে দিন, মুনওয়ার করে দিন এই দিনের হেদায়েতের আলোতে। ওয়াখুদ বেকুল্লে আদাই এলা ইত্তেবায় আসারিহি, আর আমার শরীরের সমস্ত অংশ যেন আজকের দিনে যে নেকি করতে বলা হয়েছে, যে শুভ কাজগুলো করতে বলা হয়েছে, ভালো কাজ করতে বলা হয়েছে, নেক আমাল করতে বলা হয়েছে, আমি যেন সব করতে পারি। আমার সমস্ত শরীরের অংশ যেন আল্লাহর উপাসনা ও ইবাদতে ব্যস্ত হয়। ওয়াখুদ বেকুল্লে আদাই এলা ইত্তেবায় আসারিহি, আজকের দিনে আল্লাহ আপনার সমস্ত আদেশকে যেন আমি পালন করতে পারি, বা যে সমস্ত উপাসনা বা ইবাদত করতে বলা হয়েছে আমি বা আমরা যেন সেগুলো করতে পারি। বেনুরেকা ইয়া মুনাওয়ারা কুলুবিল আরিফিন, আপনার জ্যোতি বা নূরের মাধ্যমে আপনি তো সমস্ত আরিফিনদের অন্তরের আলো, জ্যোতি, আমার অন্তরকে আলোকিত করে দিন আপনার নূর বা হেদায়েতের মাধ্যমে, যাতে আমি আজকের দিনে ওই সমস্ত নেকি বা নেক আমাল করতে পারি যার আদেশ করা হয়েছে। আমার অন্তর যেন পরিষ্কার হয়, মুনওয়ার হয়, আর আমি আজকের রাত্রের, বিশেষ করে সাহরের সময়, ভোরের সময়ের যে ফজিলত এবং আল্লাহর রহমত ও বরকত পাওয়ার সময়, সেটা যেন আমি উপলব্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ 19 রমজানের রাত, 18 রমজানের দিনগত রাত হবে 19 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রের যে বিশেষ নামাজ হচ্ছে 50 রেকাত নামাজ পড়তে হবে, 2 রেকাত করে। মনে রাখবেন, 50 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হবে, আর প্রতি রেকাতে সূরা আল-হামদ একবার আর একবার সূরা জিলজাল পড়তে বলা হয়েছে। একবার সূরা আল-হামদ আর একবার সূরা জিলজাল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা একবার পড়তে বলা হয়েছে। যদি কেউ এই সূরাটা না পড়তে পারে তো এর জায়গায় যে কোনো সূরা পড়তে পারে, সূরা কদর, সূরা তৌহিদ, যে কোনো সূরা পড়তে পারে। মনে রাখবেন, এটা রমজান মাসের রাতের যে সাধারণ বা কমন নামাজ বা আমাল হিসাবে বললাম। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টসে লেখা হয়েছে 18 রমজান জানাবে দাউদ নবীর উপরে জবুর অবতীর্ণ হয়। মনে রাখবেন, কোরআনে তার জিকির হয়েছে। আজ 18 রমজান, আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ধার্মিক ইভেন্টসে বলা হয়েছে যে আজকের দিন জানাবে দাউদ নবীর উপরে জবুর অবতীর্ণ হয়। আর আজকের দিনগত রাত্রে মাওলাই কায়নাত আমির আল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মাথার উপরে মসজিদে কুফায় সকালের নামাজের সময় ইবনে মুলজিম মুরাদি বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করে, যে আঘাতে মাওলা তৃতীয় দিন শাহাদত বরণ করেছিলেন। আর আজকের দিনগত রাত হবে লাইলাতুল কদর, ফার্স্ট নাইট অফ লাইলাতুল কদর, শবে কদরের প্রথম রাত আজকের রাত। সুতরাং আজকের রাত্রের যে আমাল বা শবে কদরের যে কমন বা সাধারণ আমাল আমি বলে দিচ্ছি, আপনারা এটা নোট করে নেবেন। মনে রাখবেন, 19 রমজানের রাত, 21 রমজানের রাত এবং 23 রমজানের রাত, যে রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, এই সমস্ত লায়ালি আল কদরে কিছু কমন আমাল আছে, 3 রাত্রে সেম আমাল, আর কিছু এক্সট্রা আমাল আছে যার দিকে আমি ইশারা করব। তো মনে রাখবেন, শবে কদরের যে সাধারণ আমাল 1 নম্বর হচ্ছে গোসল করা। কিছু রওয়ায়াতে উল্লেখ হয়েছে
মগরিবের আগে গোসল করুন, সূর্য অস্তে যাওয়ার পরে আর মগরিবের নামাজের আগে ওই গোসলের সঙ্গে মগরিব এশার নামাজ পড়ুন। আবার কিছু রওয়ায়াতে উল্লেখ হয়েছে না, রাত্রে যে কোনো সময় এই গোসল করে শবে কদরের আমাল করা যাবে। নিয়ত হবে আমি শবে কদরের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। তারতিবের সহিত হলে অর্থাৎ নলে কলে জগ দিয়ে মগ দিয়ে যদি গোসল করা হয় তো তারতিবই নিয়ত হবে, আর খালে বিলে পুকুরে ডুব মেরে যদি গোসল করা হয় তো ইরতেমাসের নিয়ত হবে। তো নিয়ত হবে আমি শবে কদরের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। গোসল করার পরে পরিষ্কার বা পাক পবিত্র পোশাক পরিধান করতে বলা হয়েছে। যদি সম্ভব হয় তো সামান্য সুগন্ধ মানে ইতর মাখা নামাজের সময় মুস্তাহাব। তো নামাজের নিয়াতে সামান্য সুগন্ধ যদি ব্যবহার করতে পারেন তো অতি উত্তম। আর বিশেষ করে আজকের রাত্রের মগরিব এশা ও নফল নামাজ পড়ার পরে যার উল্লেখ করেছি বিশেষ 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে শবে কদরের নিয়াত করে। নিয়াত হবে আমি 2 রাকাত নামাজ পড়িতেছি শবে কদরের কুরবাতান ইলাল্লাহ বা লাইলাতুল কদরের বা শবে কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এই নামাজে প্রতি রেখাতে সূরায়ে আল-হামদ একবার আর 7 বার সূরায়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে, মনে রাখবেন। এইভাবে আজকের রাত্রের আমাল শুরু হবে। 2 রাকাত নামাজ শবে কদরের নিয়াতে পড়বেন, প্রতি রেখাতে সূরায়ে আল-হামদ একবার আর 7 বার সূরায়ে কুল হুয়াল্লাহু আহাদ। নামাজ শেষ হয়ে যাবে, এবারে তাসবিহে জাহরা সালামুল্লাহে আলাইহা পড়বেন। তারপরে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। এরপরে কোরআন সামনে খুলে রেখে একটি দোয়া পড়তে বলা হয়েছে। সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে শবে কদরের আমাল যেখানে উল্লেখ হয়েছে বিস্তারিতভাবে এই সমস্ত দোয়া আছে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার না করেন, মোবাইলে যদি ইসলামিক অ্যাপ যার মধ্যে এই সমস্ত আমাল আছে যদি আপনারা সেগুলো ব্যবহার না করেন তো আপনাদের জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে জান্নাতের চাবি বই। এই বইটির মধ্যে রমজান মাসের সমস্ত দিনের দোয়া, নামাজ এবং বিশেষ সমস্ত রাতের আমাল দোয়া আছে। আজকের রাত্রের আমাল কিভাবে করতে হবে, 19 রমজানের রাত্রে কি পড়তে হবে, সব কিছু ওখানে আপনারা পেয়ে যাবেন। প্রথম কোরআন নিজের সামনে হাতের উপরে নিয়ে খুলে এইভাবে দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকিতাবিকাল মুনদালে ওয়া মা ফিহি ইসমুকাল আকবার ওয়া আসমাউকাল হুসনা ওয়া মা ইউখাফু ওয়া ইউরজা আন তাজআলানি মিন উতাকাইকা মিনান নার। এরপরে কোরআন বন্ধ করে মাথার উপরে রেখে দেবেন আর কোরআন মাথার উপরে নিয়ে এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা বিহাক্কি হাযাল কোরআন ওয়া বিহাক্কি মান আরসালতাহু বিহি ওয়া বিহাক্কি কুল্লি মুমিনিন মাদাহতাহু ফীহি ওয়া বিহাক্কিকা আলাইহিম ফালা আহাদা আরাফু বিহাক্কিকা মিনকা। এরপরে কোরআন ওইভাবে মাথার উপরে ধরে রেখে বিকা ইয়া আল্লাহ, বিকা ইয়া আল্লাহ, বিকা ইয়া আল্লাহ 10 বার বলতে হবে। তারপরে বে মুহাম্মাদিন, বে মুহাম্মাদিন, বে মুহাম্মাদিন 10 বার বলতে হবে। তারপরে বে আলী ইন, বে আলী ইন, বে আলী ইন 10 বার বলতে হবে। সমস্ত মাসুমিনদের নাম 10 বার বলে আল্লাহর কাছে ওসিলা করতে হবে। বে ফাতেমা, বে ফাতেমা, বে ফাতেমা, বিল হাসানে, বিল হোসাইনে, বে আলী ইবনুল হোসাইন, বে মুহাম্মদ ইবনে আলী, বে জাফর ইবনে মুহাম্মদ, বে মুসা ইবনে জাফর, বে আলী ইবনে মুসা, বে মুহাম্মদ ইবনে আলী, বে আলী ইবনে মুহাম্মদ, বিল হাসান ইবনে আলী, বিল হুজ্জত ইবনুল হাসান। এইভাবে শেষ ইমামের নাম পর্যন্ত সমস্ত নামগুলো 10 বার করে বলতে হবে। কোরআন মাথার উপরে রেখে এইভাবে আল্লাহর নামের সঙ্গে 14 মাসুমিনের নামকে স্মরণ করতে হবে 10 বার করে। তারপরে এবারে আল্লাহর কাছে নিজের মনোকামনা, আশা যা কিছু হাজাত আছে সেটা তলব করবেন।
আশা করি আজকের রাত্রে যদি কেউ এই আমাল করে তো সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনোকামনা আশাকে পূরণ করবেন। আল্লাহ আমাদের সকলকে আজকের রাত্রে আমাল করার তৌফিক দান করুন। এবারে বিশেষ আমালের মধ্যে আজকের রাত্রে জিয়ারতে ইমামে হোসেন আলাইহিস সালাম। মনে রাখবেন সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে আজকের রাত্রের শবে কদরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত কীভাবে পড়তে হবে দোয়া আছে। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়বেন, তারপরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আমার প্রতিপালক, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাত মিন বাবিল হুসাইন, আল্লাহ আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের নামে যে বিশেষ দরজা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাত আল হুসাইন ওয়া ফিল আখিরাতি শাফাআত আল হুসাইন, আল্লাহ এই দুনিয়ায় আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত এবং আখিরাতে ওনার শাফাআত নসিব করবেন। আল্লাহুম্মা আহশারনা ফি জুমরাতিল হুসাইন, ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদের সঙ্গে যেন আমার মাহশুর হয়। আল্লাহুম্মা আহশারনা তাহতা লিওয়াইল হুসাইন, আল্লাহ আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের পরচমের নিচে রাখবেন হাসরের দিনে। তো এইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামকে ওসিলা করে দোয়া করবেন। জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম পড়ে 2 রাকাত নামাজ পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামকে হাদিয়া করবেন, তারপরে এই দুনিয়ায় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের আশা করবেন, জিয়ারতে যাওয়ার জন্য দোয়া করবেন। কেননা ইমাম হোসেন আলাইহিস সালামের যদি কেউ একবার জিয়ারত করতে পারে তো মনে রাখবেন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন মান যারানি যুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে আমি তার কবরে তার জিয়ারত করতে আসবো। আর ইমাম হোসেন আলাইহিস সালাম যদি একবার আমাদের জিয়ারত করতে আসেন তো আমাদের কবরের কোনো চিন্তা থাকবে না। তো আজকের রাত্রির বিশেষ আমালের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত, তাছাড়া আরও কিছু বিশেষ দোয়া আছে আজকের রাত্রে পড়ার। ওই সমস্ত দোয়াগুলো অবশ্যই পড়বেন যে দোয়ার মধ্যে আমাদের নসিব লেখা আছে, আমাদের ভাগ্যলিপি আছে। আজ রাত্রে ভাগ্যলিপি হয়, তো মনে রাখবেন আজ রাত 21 রমজানের রাত এবং 23 রমজানের রাত লায়ালিয়াল কদর ভাগ্যলিপির রাত। তো নেকির মাধ্যমে চেষ্টা করবেন আমাদের নসিবে যেন আল্লাহ মঙ্গল লিখে দেন, ভালো লিখে দেন, আমাদের বছর যেন বা আগামী দিন বা জীবন যেন সুন্দরভাবে কাটে। সেইগুলো যদি কেউ উপলব্ধি করতে চায় তো আজকের রাত্রে যে বিশেষ সমস্ত দোয়া পড়তে বলা হয়েছে এই দোয়াগুলো পড়বেন। জান্নাতের চাবি বইয়ের মধ্যে এই সমস্ত দোয়া আছে। বিভিন্ন তাসবিহ ও তাহলিল করতে বলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাসবিহাতে আরবা যত বেশি পড়তে পারবেন পড়বেন। তাছাড়া আজকে রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তে বলা হয়েছে। যদি কারোর জীবনে কাজা নামাজ থাকে তো তার জন্য শরীয়ত বলছে আপনি 6 দিনের কাজা নামাজ পড়বেন, 102 রাকাত হবে। মনে রাখবেন 6 দিনের কাজা নামাজ পড়বেন, আপনার কাজা আদা হয়ে যাবে, ঋণ শোধ হয়ে যাবে, প্লাস আজকের রাত্রে যে নফল নামাজ পড়ার সওয়াব সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। কিন্তু কারোর দায়িত্বে যদি ঋণ থাকে তো ঋণ থাকতে যেমন দান খয়রাত করলে সেটা আল্লাহ গ্রহণ করে না বা কবুল করে না। আল্লাহ বলেছেন আগে ফরজ আদায় করো, আগে ঋণ শোধ করো। জাকাত খুমুস ফরজ, মনে রাখবেন শরীয়ত বলছে যদি তুমি ঋণী হও তো আগে ঋণ শোধ করো, জাকাত খুমুস পরে দাও। নফল যদি কেউ করতে চায় সে অবশ্যই করতে পারবে, তবে আগে ফরজ আদায় করতে হবে। তার মানে যেটা কাজা সেটা আগে আদায় করতে হবে, তারপরে আপনি নফল ইবাদত করবেন। তো যাদের দায়িত্বে কাজা নামাজ আছে তাদের জন্য উত্তম যে আজকের রাত্রে 6 দিনের যদি কাজা নামাজ পড়তে পারে। অধিকাংশ মসজিদে এভাবেই পড়ানো হয় বা পড়ে। যদি কারোর জীবনে কাজা নামাজ না থাকে সে 100 রাকাত নফল নামাজ পড়বে। 2 রাকাত করে আমি শবে কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, এইভাবে 2 রাকাত করে নিয়াত করবে। আর প্রতি রাকাতে সূরা আলহামদের পরে যে কোনো একটা সূরা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আর আজকের রাত্রের শেষে বিশেষ 4 রাকাত নামাজ আছে যে নামাজকে নামাজে মাওলা আলী সালাতুল ইমাম আলী আলাইহিস সালাম বলা হয়। 2 রাকাত করে 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে আলহামদ সূরা পড়ার পরে 50 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। আর আজকের রাত্রে যদি কেউ 100 বার পড়তে পারে অতি উত্তম। বিশেষ করে 23 রমজানের রাত্রে 50 বারের জায়গায় 100 বার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে। আর আজকের রাত্রের বিশেষ যে দোয়া লাইলাতুল কদরের দোয়া সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আমসাইতু লাকা আবদান। এইভাবে দোয়াটি শুরু হয়েছে, দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন।
ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন, আজকের রাত্রের বেহতারিন আমাল মানে সুন্দর আমালের মধ্যে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন সমস্ত লাইলাতুল কদরে এটা কমন রূপে 100 বার পড়তে হবে। আর আজকের রাত্রে এবং 19 রমজান এবং 21 রমজানের রাত্রে বা 19 রমজান, 20 রমজান এবং 21 রমজান 3 রাত্রে 100 বার মানে এক তসবিহ পুরো আল্লাহুম্মা লান কাতালাতা আমির আল মুমিনিন পড়তে বলা হয়েছে। মাওলা আমির আল মুমিনিন আলাইহিস সালামের হত্যাকারীদের উপরে লানাত হোক। ইবনে মুলজিম সরাসরি আঘাত করেছিল, কিন্তু সে একা ছিল না, এই ষড়যন্ত্রে আরও অনেকেই শরিক ছিল। তো ওই জন্যে আমাদেরকে বলা হয়েছে আল্লাহুম্মা লান কাতালাতা আমির আল মুমিনিন, হযরত আলী আলাইহিস সালামের কাতলে যারা শরিক ছিল তাদের সকলের উপরে আল্লাহর অভিশাপ বা লানাত হবে। এইভাবে 100 বার বলতে বলা হয়েছে। আজকে রাত্রে সকলের জন্য দোয়া করবেন, জীবিতদের জন্য, মৃতদের জন্য, আর বিশেষ করে মৃতদের জন্য ফাতিহা পড়বেন। তাছাড়া যদি সাদকাও খয়রাত কিছু করতে পারেন তো আজকের রাত্রে তাদের জন্য বড় শান্তির কারণ হবে। আর বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, অধিক থেকে অধিক দরুদ পাঠ করবেন। আর আজকের রাত্রে দোয়ায়ে কুমাইল এবং জওশনে কাবীর বিশেষ করে পড়তে বলা হয়েছে। জওশনে কাবীর একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হেফাজতের জন্যে। নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন তো এই দোয়া নিজের সঙ্গে রাখতেন বা এই দোয়া পড়ে যেতেন। আর এই দোয়ার মধ্যে 1000 আল্লাহর নামের বর্ণনা হয়েছে, 1000 নামের বর্ণনা হয়েছে। সুতরাং তার মধ্যে ইসমে আজমও আছে। তো আজকের রাত্রে দোয়ায়ে জওশনে কাবীর পড়তে ভুলবেন না। আর অধিক থেকে অধিক কোরআনের তেলাওয়াত করতে বলা হয়েছে। সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা মুলক বা সূরা মুজাম্মিল ইত্যাদির তেলাওয়াত করতে বলা হয়েছে। সূরা আনকাবুত পড়তে বলা হয়েছে। আর যদি সম্ভব হয় তো 1000 বার সূরা কদর পড়তে বলা হয়েছে। 19, 21 এবং 23 রমজানের রাত্রে, বিশেষ করে 23 রমজানের রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছিল বলে ওই রাত্রে 1000 বার সূরা কদর পড়তে ভুলবেন না। তো এটা ছিল আজকের রাত্রের কমাল আমাল। 19 রমজানের রাত, 21 রমজানের রাত এবং 23 রমজানের রাতের যে আমাল লাইলাতুল কদর বা শবে কদরের যে আমাল, তার বিস্তারিতভাবে শুনিয়ে দিলাম বা বলে দিলাম। আশা করি এই আমাল করে আপনারা উপকৃত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেকিকে কবুল করবেন। আর আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের জীবন অতি সুন্দরভাবে কাটবে। আশা করি আল্লাহ রসুল যদি আপনাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আহলে বাইতকে ওসিলা করে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, দোয়া করেন, তো ইনশাআল্লাহ কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এবারে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমি একটা বিষয় জানতে চাই যে পাগলদের কি কোনো রুহানি চিকিৎসা আছে? যদি থাকে তাহলে একটু দয়া করে কোরআন ও হাদিস থেকে কোনো উপায় বলে দিন। আমাদের এখানে এক মেয়ের 2টি ছোট ছোট বাচ্চা আছে। ওই মেয়েটার ডাক্তারের চিকিৎসা চলছে, কিন্তু ওই পাগল মেয়েটাকে কোনোভাবে ঔষধ খাওয়াতে পারছে না, কোনো খাদ্য খাওয়াতে পারছে না। মেয়েটা দিনের পর দিন একেবারে শুকিয়ে যাচ্ছে। এখন একমাত্র সমস্যার সমাধান আপনিই করতে পারেন। তাই আপনার কাছে অনুরোধ করছি, যদি রুহানি চিকিৎসা থাকলে উপায় বলে দিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ। মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রিয় ভাই বাবুন, আপনি আপনার নাম লিখেননি, আপনি চিকিৎসা চেয়েছেন। একজন মহিলা বা নারী, তার মানবিক অবস্থা হয়তো খুব খারাপ, আপনি যেটা লিখেছেন। তো যদি কেউ এমন মেন্টালি ডিস্টার্ব হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটি দোয়া বর্ণিত আমি বলে দিচ্ছি। আর কোরআনের 2টি আয়াত সূরা
নুন অল কালামের সূরা নুন ওয়াল কালামের আয়াত নম্বর 51 এবং 52 এই দুটি আয়াত পড়ে ওই নারীর উপরে দম করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইয়াজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুন ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই দোয়া পড়ে ওর ওপরে দম করতে হবে, আর পানিতে দম করে যদি পান করানো যায় তো পান করাতে হবে। আর এই আয়াত এবং আগে যে দোয়াটি পড়ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত, এই দোয়াটি পড়ে একসঙ্গে পানিতে দম করে ওই পানি পান করাতে হবে বা পড়ে ওর ওপরে ফু দিতে হবে। জাগত অবস্থায় যদি সম্ভব না হয়, যখন ঘুমিয়ে থাকবে তখন এই আয়াত বা এই দোয়া পড়ে তার উপরে দম করে দিলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকামি ওয়া সাইরিল আসকাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি পবিত্র জবান দিয়ে এটা করা হয় তো অবশ্যই তার একটা প্রভাব বা আসার পড়বে, আর অতি দ্রুত ইনশাআল্লাহ হয়তো ওই মহিলা ওই নারী সুস্থ হয়ে যাবে। তাছাড়া এই আয়াত এবং এই দোয়া জাফরানের পানি দিয়ে লিখে পরিধান করালে আরও উত্তম হবে। যদি তার কাছে রাখা যায় তো খুব শীঘ্র ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, আপনি যে বলছেন আসরের 12 রাকাত, মাগরিবের ইশার জোহরের 12 রাকাত, দুটা থেকে মিলিয়ে 24 রাকাত হয়েছে। তো আমি একসঙ্গে পড়তে পারছি না, আমার চোখের অপারেশন আছে, মাথাতে ব্যথা করছে। আমি খালি ফরজটা পড়ছি, তো এটা পড়া হবে চলবে কি, ঠিক হয়েছে কি না বেঠিক হয়েছে ওটা একটু বলে দিবে। আর আমি ওই আসর আর জোহর মিলিয়ে পড়ছি, আর মাগরিব ঈশা মিলিয়ে পড়ছি। আপনি যে বলেছেন, যেটা যেটা বলছেন, আপনি যতদিন থেকে আপনার চ্যানেল দেখছি, আপনার চ্যানেল দেখা আমি কিছু কিছু শিখেছি, কিছু তো জানতাম না। তো যেরকম যেরকম আপনি বলছেন এরকম আমি করছি। তা ওইটা আমি নামাজটা পুরো করতে পারছি না। জোহরের 12 রাকাত, আসরের 12 রাকাত সবটি পড়তে পারছি না, খালি ফরজটা পড়ছি। তো ওটাতে ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় খালামা, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেভাবে ফরজ নামাজ বা নফল নামাজ পড়ছেন উত্তম করছেন, সুন্দর পড়ছেন। ফরজ নামাজ জোহর আসর পরস্পর পড়তে বলা হয়েছে, ওইরূপ মাগরিব এশা পরস্পর পড়তে বলা হয়েছে। আর নফল নামাজ যতটুকু সম্ভব হবে পড়তে বলা হয়েছে। আপনি যদি পুরো 12 রাকাত জোহর ফরজ এবং নফল মিলিয়ে না পড়তে পারেন, শুধু ফরজ পড়ুন। ওইরূপ আসরের ফরজ এবং নফল মিলে 12 রাকাত পড়তে বলা হয়েছে। যদি আপনি 12 রাকাত না পড়তে পারেন, শুধু ফরজ পড়ুন। মাগরিবের 3 রাকাত ফরজ, 4 রাকাত নফল যদি পড়তে পারেন অতি উত্তম, নইলে শুধু ফরজ পড়ুন। এশার 4 রাকাত ফরজ আর 1 রাকাত নফল, বা বসে পড়লে 2 রাকাত নফল, তো যদি পড়তে পারেন অতি উত্তম। সকালের নামাজের নফল আর এশা নামাজের নফলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো যদি সম্ভব হয় তো এশা নামাজের নফল অবশ্যই পড়বেন। ওইরূপ সকালের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ আর তারপরে 2 রাকাত ফরজ নামাজ। তো যদি এভাবে পড়তে পারেন অতি উত্তম। তবে ফরজ অনিবার্য, সেটা পড়তেই হবে, আদায় করতে হবে। তবে নফল যদি ছেড়ে দেন কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিপালককে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে উনি নিজের তরফ থেকে এই সমস্ত আল্লাহর উপাসনা বা ইবাদত করেছিলেন। আর নিজের উম্মতকে বলেছিলেন, তোমরাও যদি আল্লাহকে খুশি করতে চাও তো এই নফল নামাজ পড়ো। যদি পড়তে না পারো তো আল্লাহ নারাজ হবে না, বা এর জন্য তোমাদের কাছে কোনো প্রশ্ন হবে না, কোনো পুছতাছ হবে না। তো আশা করি
আমার প্রিয় খালামা, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুর, আমার একটা প্রশ্ন। আপনি সেদিন এপিসোডে দুটো দোয়া বলে দিয়েছিলেন, রমজান মাসে প্রত্যেক নামাজের পরে দোয়া। তা আপনি হুজুর সেদিনে দুটো দোয়া বলে দিয়েছিলেন, কিন্তু আমরা বাংলাদেশ অ্যাপের মধ্যে ওখানে 4টে দোয়া দেখছি। তা আমি 4টে দোয়াই পড়ি। তা হুজুর, এই দোয়া করার পড়ার কি গুণ, কি ফজিলত যদি একটু বলতেন, একটু পড়ে যদি বুঝিয়ে বলতেন যে আল্লাহ তাআলার কাছে আমরা কি দোয়া করছি, তাহলে খুবই ভালো হতো। আর আমার একটা অনুরোধ রইল যে আপনি এই 4টে দোয়া 4টে এপিসোডে এক দিন এক একটা দোয়া পড়ে আপনি একটু ভালো করে বুঝিয়ে ব্যাখ্যা করে একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন। আমাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। আপনি রমজান মাসের সমস্ত আমাল, দোয়া, নামাজ করার চেষ্টা করছেন। আল্লাহ সেগুলো কবুল করবেন আর তার নেক জাযা ও আজর দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বোন, আপনি যে দোয়ার কথা বলছেন, এর মধ্যে থেকে আমি দুটি দোয়ার তর্জমা বা ব্যাখ্যা বলেছি। আমার প্রিয় আপামনি দিল্লি থেকে ভয়েসমেল করেছিলেন, নূরজাহান আপা, সীমা আপা। তো ওনার দাবিতে আমি ইয়া আলী ও ইয়া আযীম এবং আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরিস সুরুর এই দুটো দোয়া পড়ে তার তর্জমা করে শুনিয়ে দিয়েছি। এবারে বাকি আর যে দুটি দোয়ার কথা আপনি বলছেন, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি ওই দুটি দোয়ার প্রথম লাইন পড়ে কোন কোন দোয়ার আপনি তর্জমা শুনতে চাচ্ছেন, যে দুটি দোয়ার তর্জমা বা ব্যাখ্যা আমি বলে দিয়েছি, পুনরায় বলার দরকার নেই। যে দুটি দোয়ার বাকি আছে তার প্রথম লাইন পড়ে একটু শুনিয়ে অডিও পাঠিয়ে দিন, ভয়েসমেল করে দিন। আমি ইনশাআল্লাহ যত শীঘ্র সম্ভব হবে সেই দোয়া দুটি পড়ে তার তর্জমা করব বা তার ব্যাখ্যা করব। আমার প্রিয় বোন, হয়তো একটু দেরি হয়ে যাবে, কিছু মনে করবেন না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। রমজান মাসে যখন দোয়া করবেন, আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই। আসসালামু আলাইকুম, আমি গুলসানারা মল্লিক বলছি। মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন। আমার অনেক দিনের মনের একটা প্রশ্ন, আজ আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখছি। এই প্রশ্নটি, আমার সারা জীবন অনেক দুঃখের মধ্যেই কেটেছে, কিন্তু আমার ছেলেরা যখন ছোট ছোট আমার স্বামী ফেলে রেখে চলে গেল, সেই ছেলেরা আজ বড় হয়ে নিজেরা ইনকাম করে পায়ে ভর্তি দাঁড়িয়েছে, কিন্তু সেই ফেলে যাওয়া সেই সম্পত্তির অংশের জন্যে আমার সতীনের মেয়েরা এসে আমার উপরে ঝামেলা করছে। এই ক্ষেত্রে আমার কি করা উচিত, আপনি একটু আমাকে জানাবেন। আমি অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, আপনি আমাকে দোয়া করবেন, আপনি সালাম নেবেন। আমি গুলসানারা মল্লিক, আমি আপনার অনেক পুরনো দর্শক শ্রোতা। আমি আপনার বইটা বিক্রি করার জন্য অনেক চেষ্টা করছি। আমি 5খানা বই নিতে পেরেছি অর্ডার করে, আবার আশা করছি আরও কিছু অর্ডার পাবো। আপনি একটু দোয়া করুন যাতে আমি আমার কাজে সফল হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে বা আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে, নেক কাজে সহযোগিতা করার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার দুঃখ কষ্টকে নিবারণ করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন এবং আপনাদের জীবনে সুখ শান্তি দান করুন। আমার প্রিয় বোন, আপনি শরীয়তের সংবিধান, বিরাসতের মাসলা জানতে চেয়েছেন। তো শরীয়ত হিসেবে যেটা অথেন্টিক বা সঠিক, আমি সেটাই বলবো। আমি কারোর সঙ্গে অন্যায় করতে পারি না, কোনো ভুল বিচার করতে পারি না, কোনো ভুল সমাধান দিতে পারি না। শরীয়তের যে সংবিধান, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব বা সবসময় তুলে ধরছি। আপনার স্বামী আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, ছোট ছোট বাচ্চাদের হয়তো ফেলে চলে গিয়েছিল। সে নিজের দায়িত্বকে যদি পালন না করে থাকে, তো তার জন্য সে দায়ী হবে, সে গুনাহগার হবে। সে যদি অন্য আরেকটা বিয়ে করে থাকে আর
দ্বিতীয় স্ত্রী থেকে যদি তার সন্তান থাকে তো মনে রাখবেন তার ধন সম্পদে যেমন আপনার ছেলে মেয়েরা অধিকার রাখে, ওই ছেলে মেয়েরাও অধিকার রাখবে, কেননা সেও তার স্ত্রী এবং তার স্ত্রী থেকে তার আপন সন্তান। তো যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার দুটি স্ত্রী কি তিনটি স্ত্রী কি চারটি স্ত্রী আর সমস্ত স্ত্রী থেকে যদি সন্তান থাকে তো সমস্ত সন্তানরা নিজের পিতার বিরাসত পাবে, স্ত্রীরা পাবে এবং সন্তানরা পাবে। তো যার হক তাকে দিয়ে দিন, যাতে পরকালে আপনাকে না ধরে বা কেউ যেন পরকালে আপনার নেকি না নিয়ে নেয়। আপনার স্বামী যদি ভুল করে থাকে, অন্যায় করে থাকে, তো তার জন্য সে সাজা পাবে, কিন্তু আপনি যদি তার সন্তানদের সঙ্গে অন্যায় করেন, তাদের হক যদি তাদেরকে না দেন, তো তারা হয়তো কাল হাসরের ময়দানে আপনার দামান ধরবে বা ফরিয়াদ করবে। সুতরাং যতটুকু আছে তাদের হক তাদেরকে দিয়ে দিন। ইসলামিক সংবিধান হিসাবে যেভাবে বন্টন করতে বলা হয়েছে, ছেলেদের হক মেয়েদের ডবল হয়। মনে করুন একটা বাপের চারটে সন্তান, দুটো ছেলে দুটো মেয়ে, সে যদি 100 টাকা ছেড়ে দুনিয়া থেকে যায়, তো দুটো ছেলে আর দুটো মেয়ের মাঝখানে কিভাবে বন্টন হবে? ওই 100 টাকা 6 ভাগে ভাগ হবে। দুদো ভাগ মানে 4 ভাগ 2 ছেলে পাবে আর 2 ভাগ 2 মেয়ে পাবে। এটা কিন্তু উদাহরণ দিয়ে বললাম। মেয়েরা 1 ভাগ আর ছেলেরা তার ডবল পাবে। আর ওইভাবে স্ত্রীর বা ছেলে মেয়ের যারা মা, তাদের অংশ দিতে বলা হয়েছে। প্রথম 8 ভাগের 1 ভাগ মারা পাবে, মানে ওই ব্যক্তির 2 স্ত্রীরা পাবে 8 ভাগের 1 ভাগ। তারপরে বাকি যে 7 ভাগ, ওই 7 ভাগ ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে। মেয়েদের 1 অংশ আর ছেলেদের 2 অংশ, মানে ছেলেরা ডবল পাবে। এইভাবে লিগালি বন্টন করতে বলা হয়েছে। আপনি দুঃখের দিন পার করেছেন, আপনার ছেলেরা এখন আয় করতে শিখেছে, ইনশাল্লাহ আগে আল্লাহ আরও দান করবে, আরও সুখ শান্তি দান করবে। তবে কাউকে যদি কারোর হক থেকে বঞ্চিত করে দেন, তো এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। যার হক তাকে দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প রুজিতে এত বরকত দান করবে, আপনার সন্তানদের জীবনে হয়তো এত বরকত দান করবে, এত সুখ শান্তি দান করবে, যেটার আপনারা আশা করছেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজ আমি চেয়েছিলাম শেষে মাওলা আলী আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী বা ওনার বিষয় কিছু শোনাবো, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দান করেন, তো আগামী এপিসোডে আমি কারোর প্রশ্নের উত্তর দেব না। আমি শুধু 19 রমজানের দোয়া পড়ব, ওই রাত্রের নামাজ বলবো এবং ওই দিনের ইসলামিক ইভেন্টস হিসেবে বা মাওলা আলী আলাইহিস সালামের রোজে জারবাত হিসেবে মাওলা আলী আলাইহিস সালামের ওসিয়াত বা ওনার সম্পর্কে নবী যা বলেছেন বা উনি নিজের অনুসারী অনুগামীদের জন্য কি বলেছেন সেটা শোনানোর চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।